পেলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে এতটা যে জার্নি হয়ে যাবে বুঝতে পারিনি। আজ যাব আমরা পেলিংয়ের বিভিন্ন সাইট সিনগুলো ঘুরতে, তাই আমরাও সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আমাদের ফার্স্ট লোকেশন ছিল পেলিং স্কাইওয়াক, যেটা ছিল আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। তাড়াতাড়ি বেরিয়েও দেখো ওখানে কত ভিড় হয়ে গেছে। ও হ্যাঁ, তোমরা যদি হোটেলের ডিটেলস জানতে চাও তোমরা আমার আগের ভিডিওটা চেক করতে পারো, সেখানে সমস্ত কিছু ডিসক্রাইব করা আছে। এখানকার এন্ট্রি টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর আমাদের পার পার্সন টিকিটের প্রাইস পড়ছিল 100 করে। দেন শুজগুলোকে বাইরে খুলে রেখে তারপরেই তোমরা এখানে এন্টার করতে পারবে। সত্যি জায়গাটা আমার দারুণ লেগেছে। আর এটা হচ্ছে পেলিংয়ের সেই ফেমাস স্কাইওয়াক, চেংরেজিক স্ট্যাচুর সাথে এটা ডাইরেক্ট যুক্ত, যেটি হচ্ছে বুদ্ধিস্ট স্পিরিচুয়ালিটির অন্যতম নিদর্শন। চারিদিকে পাহাড়ে ঘেরা মন মুগ্ধকর একটা সুন্দর পরিবেশ। দেন কিছু ফটোস আর ভিডিওস তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়ি নেক্সট লোকেশনের জন্য। উপরে ওঠার সময় আমি অতটা বুঝতে পারিনি, বাট নামার সময় বুঝতে পেরেছি কতটা খাড়াই রাস্তায় আমরা উঠেছিলাম। মনে হালকা ভয় থাকলেও এই নিউ অ্যাডভেঞ্চার কিন্তু আমার দারুণ লেগেছে। নেক্সট যে লোকেশনটা এসে আমরা পৌঁছাই সেটা হচ্ছে পেমা ইয়াংস্টে মনাস্ট্রি। এখানে ভিডিও করা টোটালি রেস্ট্রিক্টেড ছিল, তাই জন্য এখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি, বাট আমি বাইরে কয়েকটা ক্লিপস নিয়েছি। জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখো। ভেতরের মনাস্ট্রি তো আরও বেশি সুন্দর। এটা কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস। পেলিং এলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেও। এখান থেকে আমরা রওনা হয়ে পড়ি নেক্সট লোকেশনের জন্য। পাহাড়, ঝর্ণা আর গাছপালায় ঘেরা সমস্ত রাস্তাটা। ট্যুরিস্ট স্পটগুলোর পাশাপাশি এরা নিজেরও যেন আভিজাত্যে মোড়া। এরপর আমরা এসে পৌঁছাই নামচি, চারধাম টেম্পল দর্শনের জন্য। এটি সকলের কাছে সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। এখানকার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর এখানকার টিকিট প্রাইস ছিল 50 করে। জুতোগুলোকে শুজ রেখে দিয়ে আমরা চলে গেছিলাম ভেতরে, আর এখানে বোর্ডে গাইড ম্যাপও দেওয়া ছিল। এই মন্দিরটি আমাদের 4 ধাম অর্থাৎ বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী, দ্বারকা এই 4টি ধামের সংকলন। এছাড়াও এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, আর এই সমস্তটা জুড়ে রয়েছেন আমাদের দেবাদিদেব মহাদেব। তার চোখের অগোচরে যেন এখানে কিছুই হয় না। এরপর আমরাও বেরিয়ে পড়লাম পুরো জায়গাটা একবার ঘুরে দেখার জন্য। রামেশ্বরম ধাম আর দ্বারকা ধাম ঘুরে আমরা চলে আসি সাই টেম্পলে। এরপর আমরা চলে আসি জগন্নাথ ধামে। জগন্নাথ দেবকে মন ভরে দর্শনের পর আমাদের চোখ চলে যায় এই সুন্দর কারুকার্যের দিকে, যেটা ছিল অত্যন্ত নিখুঁত। এখানকার প্রতিটি ধাম ভারতবর্ষের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে চলেছে। আজ আমরাও তার সাক্ষী হলাম। এবার আমরা চলে আসি বদ্রীনাথ ধামে। চলো ভেতর থেকে একবার ঘুরে আসা যাক। প্রতিটি মন্দিরই অদ্ভুত শিল্পকলা দিয়ে নির্মিত। এখানে পূজিত হন ভগবান বিষ্ণু, আর আজ আমরাও তার আশীর্বাদ ধন্য হলাম। অবশেষে আমরা এসে পৌঁছাই দেবাদিদেব মহাদেবের কাছে। ওনাকে প্রণাম জানিয়ে আমরা চললাম শিব মন্দির দর্শনে, যেখানে মহাদেব লিঙ্গরূপে অনবরত পূজিত হয়ে চলেছেন। এবার চলে আসি মন্দিরের সবচেয়ে সুন্দর জায়গায়, যেখানে মহাদেবের জীবন কাহিনী বিভিন্ন চিত্রপটের মাধ্যমে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যার সৌন্দর্য ছিল অতুলনীয়। এবার সত্যি আমার মনে হচ্ছে এই ট্রিপটা আমার সার্থক হলো। মহাদেবের থেকে অনুমতি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে যাওয়ায় আমরাও চলে এসেছিলাম ওখানকারই একটা রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। আর ওখানকার ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ছিল সেই রেস্টুরেন্টটা। এখানে সিটিংয়ে 2 রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, তোমরা ভেতরেও বসতে পারো আবার বাইরেও বসতে পারো। আমরা গিয়ে চটপট খাবার অর্ডার করে দিই। এখানে মেনলি থালি সিস্টেম ছিল। আমরা চিকেন থালি নিয়েছিলাম, যেখানে ছিল ভাত, ডাল, পাঁপড়, আলু পটলের তরকারি আর চিকেন। এখানকার খাবার আমার মোটামুটি ভালোই লেগেছে, আর প্রাইস ছিল 200-এর মধ্যে। আর আমরা যতক্ষণে ওখান থেকে বেরি ততক্ষণে মোটামুটি সন্ধে হয়ে গেছে। তাই আর কোনো সাইট সিয়ে না গিয়ে আমরা এবার চলেছি গ্যাংটক আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমরা যখন হোটেলে এসে পৌঁছে ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে দেখি আমরা যেন মেঘেদের দেশে এসে গেছি। নেক্সট ভিডিওতে থাকবে এই হোটেলের সমস্ত ডিটেলস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।